দীপিকা দি একটা ভিডিওতে একটা কথা বলেছে, যেটা আমার শুনতে একটু খারাপ লেগেছে। কি কথা বলেছে সেটা আমি বলছি তোমাদের। একটা ভিডিওতে দীপিকা দি বলেছে যে আমার মায়ের মতো শাশুড়ি পাওয়া 7 জন্মের ভাগ্যের ব্যাপার। আমার মায়ের মতো শাশুড়ির সাথে মিশে যদি থাকতে না পারে, তাহলে আর কোথাও থাকতে পারবে না। এই কথাটা আমার কোথাও যেন গিয়ে মনে হয়েছে যে পৃথি দিদিকে একটু ছোট করা হয়েছে। কারণ একটা কথা আছে যে বাপেরও বাপ আছে। তো তোমার মায়ের মতো ভালো শাশুড়ি যে আর কোথাও নেই এমনটা তো না, তার মতো ভালো শাশুড়ি কোথাও না কোথাও আছে। সব কথার ঊর্ধ্বে গিয়ে যদি আমি এটা বলি যে তোমার মাও তো একজন ভালো বৌমা পেয়েছে। পৃথিবীও তো অনেক ভালো মনের এবং নরম মনের, নরম স্বভাবের একটা মেয়ে, সেও তো একটা ভালো বৌমা পেয়েছে। তাহলে এই যে তুমি বললে যে আমার মায়ের মতো ভালো শাশুড়ি কোথাও পাবে না, তার সাথে মিশে যদি থাকতে না পারে তাহলে আর কোথাও থাকতে পারবে না। তো মিশে থাকার ব্যাপারটা তো ওরা দুজনেই ভালো। হ্যাঁ, আমি জানি তোমার মাও ভালো অ্যান্ড আমার দিক থেকে পৃথি দিদিও ভালো, দুজনেই তো মিশে থাকতে পারে। তো তোমার মাকে তুমি এত সাপোর্ট করছো, মানে এটার জিনিসটা আমাকে খুব খারাপ লেগেছে। আমার কাছে পৃথি দিদিও অনেক ভালো, নরম মনের অ্যান্ড নরম স্বভাবের একটা মানুষ। যাই হোক, আমার তোমাদেরকে সকলকেই ভালো লাগে, রন দাদাকেও ভালো লাগে, পৃথিবীকে একটু বেশিই ভালো লাগে, দীপিকা দিকেও ভালো লাগে অ্যান্ড তোমার মাকেও, মানে দীপিকা দির মাকেও আমাকে অনেক ভালো লাগে। তোমার হাতে যদি প্লিজ কোনো কিছু থেকে থাকে, দীপিকা দিকে বলছি, তাহলে প্লিজ তাদের দুজনকে তোমরা মিলিয়ে দাও। আমরা চাই না দেখতে, মানে যারা পৃথি দিদির ফ্যান আছি, তারা চায় না দেখতে যে তারা দুজন দুদিকে চলে যাক, আলাদা হয়ে যাক। তারা যেন একসাথে থাক, আমরা এটাই চাই। তারা একসাথে ভিডিও করুক, আমাদেরকে ভালো ভালো ভিডিও দেখ, এটাই চাই। তুমি যদি পারো তো প্লিজ তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করো। পৃথিবীকে অনেক বেশি ভালোবাসি, যার জন্য এই ভিডিওটা করা হয়েছে। আমার মনে হয় পৃথিবীর হাত ধরেই তোমার এই সোশ্যাল মিডিয়ায় আসা। পৃথিবীর হাত ধরে না হলেও তার পরিচয়ে তুমি সবার কাছে পরিচিত হয়েছো। তার আগে আমরা তোমাকে চিনতামই না, পৃথিবীর থ্রুতে আমরা তোমাকে চিনেছি। তো আমার মনে হয় যার জন্য তুমি এত কিছু পেয়েছো, এত নামডাক, এত ফলোয়ার্স, এত সাবস্ক্রাইবার, তো আমার মনে হয় তাকে তুমি কোথাও না কোথাও থেকে যদি বাঁচিয়ে নিয়ে আসো, তো সে মনে হয় সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবে। তারা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে। তাদের দুজনকে এক করে দেওয়া তোমার তো দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ কিনা তুমি তো ওই বাড়ির বড় মেয়ে, তুমি চাইলে তো অনেক কিছুই করতে পারো, আর ওদের দুজনকে মিল করে দেওয়া তো একটা তুচ্ছ। মনে মনে চাই যে তোমরা সকলেই যেন আমাদের সাথে প্র্যাঙ্ক করো, আর একদিন হঠাৎ করে তোমাদের বিয়ের ভিডিও আসুক, দেখে যেন মুগ্ধ হয়ে যায়। তোমাদের দুজনকে দেখলে খুবই ভালো লাগে। আর আমি তো পৃথিবীকে প্রথম থেকেই দেখে ইন্সপায়ার হয়েছি, মানে বিয়ের আগে থেকেই তাকে আমি ফলো করি। বাট আমি তাকে দেখে আগে কিছু করতে পারিনি, এখন একটা চ্যানেল খুলেছি তাকে দেখেই। আমি চাই তোমরা দুজন এক হয়ে থাকো। কখনো যেন শুনতে না হয় যে তোমরা আলাদা হয়ে গেছো, তোমাদের ডিভোর্স হয়ে গেছে। এত দূর যেন জলটা না গড়ায়, তার আগেই তোমরা দুজনই ঠিক হয়ে যাও। দুজনই যদি দুজনের মধ্যে সব ঠিক করে নেওয়া যায়, তাহলে থার্ড পারসন কখনো দুজনের মাঝখানে মানে এন্ট্রি নেওয়ার সুযোগ পাবে না। রন্দাদাকে বলতে চাই যে পৃথিবী তো তোমার বাড়ি থেকে অনেক কষ্ট পেয়ে চলে গেছে, তো সব ঠিক করে নাও। সব ঠিক হয়ে গেলে পৃথিবী বলেছে চলে আসবে। কারণ কিনা তুমি যদি 1 মাস অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো, সবাই ক্লান্ত হয়ে যাবে তোমার সেবা করতে করতে, কিন্তু বউ কখনো ক্লান্ত হয়ে পড়বে না।